সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি মিয়াবাই ইউটিউব চ্যানেলে ডেইলি অ্যানালাইসিসে। আমরা প্রথমে আজকে অ্যানালাইজ করব ইউরো ইউএসডি। আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি 1 আওয়ার ক্যান্ডেল স্টিকে আছি। তো আমি এটা একটু অন ডে টাইম ফ্রেমে নিয়ে আসলাম। অন ডে টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি কি অবস্থা। হ্যাঁ, এখানে একটি ডাউন ট্রেন্ড ইউরো ইউএসডি মার্কেট আপ ট্রেন্ড হয়ে আবার ডাউন ট্রেন্ড হয়ে লোয়ার লো তৈরি করে, কিন্তু একটা বিষয় খেয়াল করার মতো যে একটা ট্রেন লাইনটা ব্রেক করে বারবার টাচ করতেছে। তো সেক্ষেত্রে এখানে আপনারা দুটো ডেইলি ক্যান্ডেল স্টিকে আমরা দেখতে পারি পরপর দুটো বুলিশ ক্যান্ডেল, এখান থেকে রিজেকশন। তো এখানে একটা সম্ভাবনা হতে পারে বাইয়ের, ছোট্ট একটা সেল দিয়ে এখানে একটি বাই হতে পারে। আর এখান থেকে যদি মার্কেট ফল করে তাহলে মার্কেট আসতে পারে। এখান থেকে ফল করলে মার্কেট এই পর্যন্ত আসতে পারে। তো সেটা সময় সাপেক্ষ ব্যাপার। আমরা একটু লোয়ার টাইম ফ্রেম, তবে আমরা দেখলাম এখানে একটি ট্রেন লাইন ব্রেক করে বারবার টাচ করে দুটো গ্রিন ক্যান্ডেল এসে দাঁড়িয়েছে। তো চলুন আমরা চলে যাই একটু লোয়ার টাইম ফ্রেমে কি অবস্থা। লোয়ার টাইমে 1 আওয়ার টাইম ফ্রেমে যদি আমরা যাই, এখানে দেখি মার্কেট ডাউন ট্রেন্ড এবং এটা রেঞ্জিংই বলা যায়। ডাউন ট্রেন্ডে আবার এই যে এখানে দেখেন হায়ার হাই ব্রেক, আবার লোয়ার লো ব্রেক, আবার আপনার হায়ার হাইতে টাচ, আবার এখান থেকে হায়ার হাই করতে করতে মার্কেট এখান থেকে উপরেও যেতে পারে। তো আমরা ডিসিশনে আসতে পারি এখানে বাইয়ের সম্ভাবনাই বেশি, কারণ 1 ঘন্টা টাইম ফ্রেমে আমরা দুটো ক্যান্ডেল দেখলাম এবং 1 আওয়ার ক্যান্ডেলও দেখলাম যে বাই যাওয়ার সম্ভাবনা। তো সেক্ষেত্রে ছোট এসএল দিয়ে আপনারা এই পর্যন্ত গিয়ে যদি প্রফিট আসে তাহলে হোল্ড করতে পারেন। এই হচ্ছে জিবিপি, সরি, ইউরো ইউএসডির অবস্থা। এরপরে আমরা চলে যাচ্ছি জিবিপি, এটা কি ইউএসডি। জিবিপি ইউএসডি 1 আওয়ার ক্যান্ডেল স্টিক আছে। আমরা ডে টাইম ফ্রেমে দেখি কি অবস্থা। ডে টাইম ফ্রেমে দেখতে পাচ্ছেন মার্কেট দীর্ঘদিন যাবত একটা রেঞ্জিং ব্রেক দেয়, আবার নিচে চলে আসে, নিচে ব্রেক দেয়, আবার রেঞ্জিং এ চলে আসে। সেক্ষেত্রে এখানে মার্কেট আরো কিছুদিন রেঞ্জিং করতে পারে, যেহেতু এখান থেকে বড় ধরনের একটা রিজেকশন নিয়ে এই রেজিস্ট্যান্স লাইনের নিচে ক্লোজ দিয়েছে এবং আরেকটি বুলিশ ক্যান্ডেল, এরপরে এটা আবার এখান থেকে রেজিস্ট্যান্স থেকে রিজেকশন। তো আমরা ধরে নিতে পারি আবারও এখানে কিছুদিন রেঞ্জিং করতে পারে, হয়তো সপ্তাহখানেক রেঞ্জিং করতে পারে। দেখি লোয়ার লো টাইম ফ্রেমে 1 আওয়ার টাইম ফ্রেমে কি অবস্থা। 1 আওয়ার টাইম ফ্রেমে মার্কেট ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড হওয়ার চেষ্টা, রিজেকশন হচ্ছে। তো এখান থেকে মার্কেট যেতে পারে আপনার আগামী দিনে, যদি এখান থেকে এটা ব্রেক দেয়, এই লাইনটা যদি ব্রেক দেয়, এই লাইনটা ব্রেক দিলে এখানে এসে রিটেস্ট নিয়ে মার্কেট ফল করতে পারে।
এই পর্যন্ত, ডাউন হলে এই পর্যন্ত হতে পারে। আপ যদি এটা হয়, 1 ঘন্টা ক্যান্ডেল যদি সফলভাবে ব্রেক দিয়ে উপরে ক্লোজ দেয়, তারপরে রিট্রেস নিয়ে এই পর্যন্ত যেতে পারে। এই রেজিস্ট্যান্স এটা আছে, এটা আছে, এ পর্যন্ত মার্কেট যেতে পারে। এই হচ্ছে আমাদের জিবিপি ইউএসডির অ্যানালাইজ। আশা করি বুঝতে পেরেছেন। সমস্যা হলে আরো লোয়ার টাইম ফ্রেমে গিয়ে আপনারা কনফার্মেশন হতে পারেন। 15 মিনিটে দেখি কি অবস্থা। 15 মিনিটে মার্কেট আপ 10। 15 মিনিটে মার্কেটটা দেখতে পাচ্ছেন আপনার সম্পূর্ণ আপ 10 মার্কেট। তো এখানে লোয়ার লো এখনো ব্রেক করে নাই, তবে বারবার রিজেকশন নিচ্ছে, এখান থেকে লোয়ার লো ব্রেক করতে পারে। তো সেদিকে আপনারা একটা রিভার্সাল হতে পারে, আপনারা ছোট এসএল রেখে এখান থেকে এসএল দিয়ে ট্রাই করতে পারেন। তো এই ছিল আজকের জিবিপি ইউএসডি অ্যানালাইজ। এরপরে আমরা চলে যাব জিবিপি জেপিওয়াই। জেপিওয়াইটা কি অবস্থা ডে টাইম ফ্রেমে যদি দেখি, এখানে সম্পূর্ণ আপ 10 মার্কেট ডে টাইম ফ্রেমে, এবং এই যেখান থেকে একটা রিজেকশন নিয়ে চলে এসেছিল নিচে, কিন্তু লোয়ার লো তৈরি করে নাই। সেক্ষেত্রে আবারও অনেক দিন বসে বসে আবার কষ্ট করে সেই পর্যন্ত আবার গিয়েছে। এরপরে দেখেন ডেইলি ক্যান্ডেলস্টিকে দুইটা বেয়ারিশ ক্যান্ডেল এবং পরবর্তীতে বড় একটা বুলিশ ক্যান্ডেলস্টিক দিয়ে দিন শেষ করেছে। সেক্ষেত্রে আমরা একটু লোয়ার লো টাইম ফ্রেমে দেখি কি অবস্থা। এখানে দেখলাম আপ 10 মার্কেট রিজেকশনের চেষ্টা। 1 আওয়ার ক্যান্ডেলে 1 আওয়ার ক্যান্ডেলে এখানে আপ 10 মার্কেট বড় ধরনের রিজেকশন। আমরা এখানে যদি লোয়ার লো হায়ার হাই তৈরি করে, তাহলে এটা একটা রিজেকশন, আবার এখানে চেষ্টা। সেক্ষেত্রে আমি মনে করি যে ওটা সেলে যেতেও পারে, রিভার্সাল হতে পারে। ছোট্ট এসএল দিয়ে ছোট্ট লট নিয়ে আপনারা এন্ট্রি নিতে পারেন সেলে। আর যদি এখান থেকে ওয়েট করবেন, এখান থেকে যদি ব্রেক দেয় 1 আওয়ার ক্যান্ডেল, তারপরে রিটেস্ট নিলে যেতে পারে কত দূর সেটা আমরা একটু দেখি। 1 ঘন্টা টাইম ফ্রেমেই দেখি। এটা যেতে পারে। আমি একটু ফিবোনাচির সাহায্য নেই, যেহেতু এর উপরে ক্যান্ডেল আগে কখনো যায়নি। ফিবোনাচি যদি করি থেকে ট্রেন্ড লাইন এই পর্যন্ত, তাহলে কি হতে পারে? হ্যাঁ, 206 অথবা 215 এই পর্যন্ত যেতে সময় লাগবে। তো সেক্ষেত্রে আমরা
আপনার টাইম ফ্রেমে ফিবোনাচি করে দেখি আগামী দিন কোথায় যেতে পারে। আমার মনে হচ্ছে মার্কেট নিচেই যাবে। এই অবস্থা দেখে আমি কোনোভাবে বলতে ইচ্ছে করতেছে না যে মার্কেট, এখানে অনেক সময় নষ্ট এবং রিজেকশন, আগেও রিজেকশন দিয়েছে, এটা ভালোভাবে দেখা যায়। সেক্ষেত্রে আপনারা সেল এন্ট্রি নিতে পারেন এবং পারফেক্ট একটি সেলের জায়গা, যেহেতু এখানে হায়ার লো তৈরি করেছে, সেভাবে আমার ডিসিশন হচ্ছে এখানে আপনারা প্রথমে ছোট লট দিয়ে ছোট এসএল দিয়ে এখানে এসএল রেখে 2870 এসএল দিয়ে এখানে মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে আপনারা এন্ট্রি নিতে পারেন। আর এটার টিপসের ইসে কম, রেট কম। এখানে বড় লট নিলেও অল্প প্রফিট অল্প লস হয়। এখানে আপনারা 2 সেন্ট অথবা 5 সেন্ট 10 সেন্টের এন্ট্রি নিতে পারেন এবং এই পর্যন্ত প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি যদি একটু দেখি আপনাদের রিস্ক রেশিও কিরকম হতে পারে। শর্ট পজিশন এখান থেকে যদি নেন, শর্ট পজিশন তাহলে আপনার 1:5 প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার খুবই অল্প রিস্কে একটা এন্ট্রি নিতে পারবেন। যাই হোক, আমার সাজেশন থাকবে এখানে সেল নেওয়ার। আমার মনে হচ্ছে সেলে যেতে পারে, আর যদি এখানে ব্রেক করে এন্ট্রি আরো অপেক্ষা করতে পারেন আপনারা আরো কনফার্মেশনের জন্য, যেহেতু এখানে বুলিশ ক্যান্ডেল আছে, আরো অপেক্ষা করে এখানেও এন্ট্রি পেতে পারেন। কিংবা এরপরে যদি ব্রেক দেয় তাহলে উপরে বাই এন্ট্রি করতে পারেন। তো এই মার্কেটে এ পর্যন্তই ছিল। এরপরে আমরা যাব গোল্ড মার্কেটে, কাঙ্ক্ষিত সেই গোল্ড মার্কেটে অ্যানালাইজ করতে গেলে প্রথমে আমরা যাব ডে টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি ডে টাইম ফ্রেমে মার্কেটটি আপ ট্রেন্ডে আছে। এখানে একটা রিজেকশন নিচ্ছে, আবার আসছে। তো এখান থেকে মার্কেট আমাদের বড় একটা সাপোর্ট এরিয়া রয়েছে 2282, 84, 85 এদিকে, ওদিকে যাওয়ার সময়ের ব্যাপার। আমরা আর একটু লং টাইম ফ্রেমে দেখি টাইম ফ্রেমে। হ্যাঁ, এখানে কমপ্লিট বোঝা যাচ্ছে ড্র করা আছে। এই যে জায়গাটা, যে 2325 থেকে 20, এই যে বড় একটা জায়গা, এখানে বারবার টাচ দিচ্ছে, আবার আসছে, আবার ফিরে যাচ্ছে। এখন লাস্ট যে অবস্থা, তাতে এখানে এসে একটা বড় বুলিশ ক্যান্ডেল দিয়ে মার্কেট শেষ করেছে। তো এখানেও একটা বাই এন্ট্রির সম্ভাবনা আমি দেখি। আপনারা ছোট্ট একটি এসএল দিয়ে ছোট লট নিয়ে এখানে বাই করে দেখতে পারেন। আর যদি একটু ওয়েট করেন তাহলে এটা ব্রেক দেয় কিনা, কিংবা এইটা ব্রেক দেয় কিনা। এইটা ব্রেক দিলে আপনারা এখান থেকে এখানে এসএমবি অন্তত এই পর্যন্ত হোল্ড করতে পারেন, এবং শার্ট যদি ব্রেক করে আবার রিটার্ন শেষে আরো একটা এন্ট্রি নিতে পারেন, তাহলে মার্কেট উপরে চলে যাবে। এটা রেঞ্জিং করতেছে, এখান থেকে মার্কেট বের হলে উপরে যেতে পারে, নিচেও যেতে পারে। একটু ওয়েট করাই ভালো হবে। তবে আমার সাজেশন এখানে সম্ভবত আর একটু রিটেস্টে যাবে, কিংবা এটা ব্রেক করতে পারে। রেঞ্জিং মার্কেটে আছে।
ভিউয়ার্স, এই ছিল আজকের মতো অ্যানালাইজ। আরো আপনারা কনফার্মেশন এভাবে সাপোর্ট রেজিস্ট্রেশন ধরে ধরে আপনারা সুন্দর করে 15 মিনিট 5 মিনিটের টাইম ফ্রেমে ব্রেকআউট দেখে দেখে ট্রেড নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।